ওরে বাবা, এই যে ভূত! তখন ভূত ঝপ করে গাছ থেকে নেমে তার কাঁধে চেপে বসে। এই নে তেঁতুল খা। না, আমি তেঁতুল খাবো না, আমায় ছেড়ে দাও। আগে এই 5টা গোটা তেঁতুল খা, তারপর ছেড়ে তালতলার দেব। পুকুরে দুপুরবেলা গ্রামের সকল ছেলেরা মিলে দাপাদাপি করে চান করত। তাকেই পুকুরের উপর দিয়ে জোর করে একটি তাল গাছ বেশ খানিকটা হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠেছে, আর ওই গাছের উপর থেকেই ছেলেরা ঝাঁপিয়ে জলে পড়তো। এই এবার কিন্তু আমি গাছে উঠে জলে ঝাঁপ দেব। ঠিক আছে, বলে তবে পরে কিন্তু আমি। ছাগলটাকে গাছে তুলে নেয়। পুকুর জলে সাঁতার কাটতে কাটতে বিলু বলে, আরে তোরা কি করছিস বলতো? তাড়াতাড়ি জলে ঝাঁপ দে, তারপর তো স্কুল যেতে হবে নাকি? আর সাথে সাথে ভূত গায়েব হয়ে যায়। ন্যাপলা, কিন্তু আবার ফিরে এসে বলে, পটাই আরো অনেকে মিলে তালতলার পুকুরে খুব মজা করে চান করত। সেদিন হঠাৎ করেই ঘেরে শাকচুন্নি এই বলে দিয়ে উড়ে যাওয়ার রামুর সময় কাঁধে চেপে বসে তাদের দেখতে আর পায়। বলে, ছেলেগুলো কি সুন্দর করে জলে ঝাঁপ খাচ্ছে। ওরে বাবা রে, আমারও আমায় খুব ছেড়ে ইচ্ছে দাও। করছে আমি কেমন তেঁতুল করে খাবো জলে না। ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে। তার ঘাড়ে এরপর বসে চেপে সকল ছেলেদের তাকে চান তেঁতুল করা খাওয়াতে হয়ে গেলে থাকে। তারা এইরকম নিজেদের করে বাড়ি ফিরে যায়। নানাভাবে সে গ্রামের আর লোকেদের গিরি বিরক্ত শাকচুন্নি করতে থাকে। উড়ে কারণ এসে ছাগল তুলে নেয়, ওই তাল তো গাছে কারো বসে টিকি ধরে ভাবে, কি মজা লাগছে তাল কাউকে গাছে আবার বসে শুকনো ভাসিয়ে দেয়। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমায় নিচে নামিয়ে দাও, আমায় ছেড়ে দাও। এর উপর আবার সবাইকে তেঁতুল খাওয়াতে থাকে। এই কথা বলার পরেই গেরি শাকচুন্নি তার করে জলে ঝাঁপ দেয়। গ্রামের কিন্তু সবাই মিলে একটা বৈঠকে বসে। তখন গ্রামের প্রধান বলেন, সবাই শোনো, ওই তেঁতুল ভূতকে গ্রাম থেকে তাড়াতেই হবে। ওরে বাবা আর এর জন্য আমাদের কিছু এরপর একটা ব্যবস্থা গিরি নিতেই শাকচুন্নি হবে। ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যায়, আর আমার জলের মনে হয় তলায় হাবুডুবু তেঁতুল খেতে খেতে গাছের ভাবে, তলায় আগুন জ্বালিয়ে দিলেই এই ভুতুরে রোগা যেমন শরীর মৌমাছি নিয়ে পালায়, জল তেমনই কেটে সাঁতরে ভূতটাও ওপরে পালাবে। উঠতেই পারছি না। এরপর তারা সবাই মিলে তাই করে। কিন্তু ভূত গাছের মগডালে উঠে বসে শুধুই মজা দেখে। ওরে বেটা, সে যতবার ওই আমায় পুকুরের তাড়ানোর জল থেকে মতলব ওঠার চেষ্টা হচ্ছে। করে, দাঁড়া, ততবারই তোদের গড়িয়ে সকলকে তলিয়ে যায়, জড়িয়ে কিছুতেই ধরে আর কেজি উঠতে করে পারে না। তেঁতুল আর খাইয়েই এইভাবেই ছাড়বো। সারা যা রাত কেটে বলা যায়। তাই পরের কাজ। দিন সেই আরে তেঁতুল চল ভূতটা চল, এত তাড়াতাড়ি পা দুষ্ট চালা, যে নইলে গাছতলা দিয়ে কালকের মতো যায় আজও সবাইকে স্কুলের ধরে দেরি ধরে হয়ে যাবে। জোর করে হ্যাঁ, বেশি বেশি করে তাল তেঁতুল গাছের খাওয়াতে ওপর থাকে। থেকে পুকুরের আর জলে সবাই ঝাঁপ মারতে যা বমি মজা করে লাগে না। সকলের আবারও দাঁত তারা টকে পুকুরে গিয়ে ঝাঁপ সেই দিয়ে সাঁতার কাণ্ড। কাটতে থাকে। তেমনি জলের একদিন তলায় বসে গনার গেঁড়ে বউ ভূত গনাকে বলে, বাড়ির উঠানে হাত দিয়ে খেতে ছেলেটা ডাকছে। এবার জলে ওই গো, ঝাঁপ দেবে ভাত মনে দিয়েছি, হচ্ছে। খেতে বসো। একবার ঝাঁপ খাবো কি দিলে গিন্নি? ওর দাঁতে ঠ্যাং দাঁত ধরে ঠেকলেই আমি গোটা জল থেকে শরীরটা উঠে কেঁপে পড়বো। উঠছে। যেমন ওই ভাবা শয়তান তেমন তেঁতুল কাজ। ভূতটার পটাই তেঁতুল জলে খাওয়ানোর ঝাঁপ দিয়ে জন্যে ডুব আমার সাঁতার দিতে থাকে। দাঁতগুলো সব তখন গেছে গিন্নি। ধরেছি। তেঁতুল ভূতকে নিয়ে ব্যাটার বড় জ্বালা ঠ্যাংটা হয়েছে বাপু। একেবারে কোথাও কিছু নেই, চেপে জোর করে ধরেছি। সবাইকে ধরে কিন্তু ধরে পটাইয়ের কেজি কেজি ডান তেঁতুল পা খাওয়াচ্ছে। কে আর যেন সবাই টেনে ধরেছে বমি করে বুঝতে দাঁত পারার পোকে সাথে অস্থির। সাথেই পটাই এরপর আর গনার এক বউ পা দিয়ে কেতর বাড়ি আসে। মারে জোর আর এক কেতুকে লাথি। সে ডেকে বলে যে, কে তো ঠাকুরপো, বাড়ি আছো নাকি? কে ডাকে আমায়? আমি গো ঠাকুরপো, তোমার বৌদি। বলি ওই তেঁতুল ভূতকে তারপর তার আবার একটা গিরি কিছু শাকচুন্নি ব্যবস্থা করো, নিজের নইলে চোখ আমরা তুলে যে সব নিয়ে তেঁতুল ঠিক করে খেয়ে লাগিয়ে মরে নেয় যাবো। এবং কি করি বলে, বলো তো বৌদি? এ ভাড়া এবার পা দেখলে তো ধরবো না আগুন বাবা। জ্বালিয়ে ভূত এবার তাড়াতে গিয়ে কি কাণ্ড সোজা হয়েছে। ঘাড়ে চেপে 5টা করে বসবো। খাওয়াচ্ছিল। এদিকে এখন রেগে পটাই গিয়ে 1 জল কেজি থেকে করে উঠে খাওয়াচ্ছে। বলে, জানিস জলের আমার তলায় মাথায় কে একটা আমার পা মতলব টেনে এসেছে। ধরেছিল। এসো আমার সাথে। সেটাকে এমন তারপর লাথি গনার বউ মেরেছি না, কেতুকে সঙ্গে মনে নিয়ে রাখবে। প্রধানের এই বাড়ি তুই যায়। মিথ্যা কথা বলিস আর না তো, সেখানে আমরা তো গিয়ে রোজ সাঁতার কাটছি, প্রধানকে তার কিছুই তো হয় না। বুদ্ধিটা জানায়। না রে, বুদ্ধি আমি শুনে সত্যি বলছি। প্রধান বেশ তোরা খুশি সবাই হন। এখানেই দাঁড়া, আর বলেন, আমি এক্ষুনি সাঁতার কেটে বাহ, আসছি। আর বেশ পটলা ভালো বুদ্ধি, পুকুরে এটা তো ঝাঁপ দেখছি। দেওয়ার সাথে সাথেই কিন্তু গেঁড়ে এর জন্য তো শাকচুন্নি তার তান্ত্রিকের কাছে ঘাড়ে যেতে চেপে হবে। বসার চেষ্টা এরপর করে। তারা কিন্তু সবাই মিলে পটলা তান্ত্রিকের কাছে গিয়ে
দৌড়ে বাগিয়ে মারে এক ঘুষি। কিছু শুনে তান্ত্রিক বলেন, এই রোগা শরীরে এর জন্য আমায় কঠিন সাধনা ও যজ্ঞ করতে হবে। কলকবজাগুলো কি আর তার ঠিক জন্য থাকে? আমার একটা এরপর দৌড়ে পটলা পড়ে থাকা জল থেকে তাড়াতাড়ি শালিক উঠে পাখি বলে, আর না রে, জঙ্গলে থাকা পটাই ঠিকই একটা বলেছে। শেওড়া জলের গাছ তলায় লাগবে। নিশ্চয়ই কিছু যাও, একটা আছে। মরা কে শালিক যেন আমার ও ঘাড়ে শেওড়া চেপে গাছ বসেছিল, খুঁজে নিয়ে আগিয়ে এসো। দিয়েছি সেই কথা এক শুনে ঘুষি। সবাই বেরিয়ে এই পড়ে কথা গাছ শুনে ও পাখি সকল খুঁজতে। ছেলেরা তাদেরকে ভয়ে দেখে সেখান থেকে ভূত চলে বলে, যায় আর সবাই মিলে যায় গ্রামের দিনু জেলের কাছে। দাঁড়া দিনু তেঁতুল কাকা, ভূত, তোর ও মজা দিনু এবার কাকা, বার করছি। বাড়ি আছো নাকি? দেখবি ওই, একবার কি হয়েছে রে? ঢুকে দিতে তোরা কি এখন খাবো? আমার কাছে এসেছিস? কি ব্যাপার? তেমন কিছু নয় গো, কিন্তু সাঁতার কাটতে এরপর গিয়ে আমাদের সবাই মনে সেখান হচ্ছে থেকে ওই দ্রুত পায়ে তালতলার জঙ্গলের পুকুরে দিকে চলে কিছু যায়। একটা আর আছে। অনেক তারপর খোঁজাখুঁজির পর সকল ছেলেরা অবশেষে মিলে তারা দিনু একটা জেলেকে মরা শালিক পুরো পাখি ঘটনাটা ও খুলে শেওড়া বলে। গাছ খুঁজে আর পায়। সবকিছু চলো শোনার সবাই, পর আমরা ঠিক এবার আছে, তান্ত্রিকের চল কাছে তো। যাই। আমি আমার জালটা একবার পুকুরের ভূত জলে ফেলে তাদের দেখি আবারও কিছু দেখতে পেয়ে ধরা বলে, পড়ে কিনা। নিয়ে রে, তারপর পুকুর তোরা ঘাটের সবাই কাছে মিলে এসে ওই পাড়ে মরা দাঁড়িয়ে শালিক পাখি দিনু আনতে জেলে গেছিলি? তার জাল আচ্ছা, আচ্ছা, পুকুরে আচ্ছা, ফেলে। আর কোথায় তখনই মুরগি ধরে নিয়ে গেড়ি আসে? শাকচুন্নি ওরে বাবা, বাঁচলাম। এবার এই জালে করেই আমি জল থেকে উঠে যাব। এবং সে তাই করে, কিন্তু জাল উপরে তোলার পরে সেখান থেকে দেখতে পায় না। সবাই কই রে? তান্ত্রিকের কাছে গিয়ে জালে তো পৌঁছায়। কিছুই ধরা তারপর পড়লো না। তান্ত্রিক যজ্ঞে বসে ও অনেকক্ষণ যজ্ঞ করার পর সেই শালিক পাখিকে মালা পরিয়ে হাতে তুমি নিয়ে আরো একবার তেঁতুল তলার জালটা দিকে ফেলো না যায়। গো, আর যদি দূর এবার থেকে কিছু ওঠে। ভূত তাকে দেখে বলে, আমাকে আগে বার করে তারপর না হয় আবার জালটা ফেলি। এদিকে দিনু জেলে আবারও জাল ফেলার তোড়জোড় করছে। তখন ওই দেখো, আবার আমায় জলে ফেলে দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। কি জ্বালায় পড়েছি রে বাবা। এখন তো দেখছি আমার ধারালো দাঁত দিয়ে জালটা কেটে পালাতে হবে। ও দিনু কাকা, তাড়াতাড়ি আর একবার জালটা ফেলো না। এরপর আমি দুদিন বুঝতে কেটে পারছি, যায়। কোথাও তৃতীয় কিচ্ছু দিন নেই। তোরা শুধু ভরা শুধু আমার অমাবস্যার সময় নষ্ট মধ্যরাতে করছিস। ভূত যখন তেঁতুল গাছে পা আটকে দোল খাচ্ছিল, দাঁতে তখন করে জঙ্গলের জাল দিক থেকে কেটে একটা হুট সুর করে উড়ে ভেসে যায়। আসে। এ কি? আমার আসলে জালটা তো জঙ্গলের সেই এক্ষুনি শেওড়া ভালো গাছের ছিল, শালিক কিন্তু পাখিটা ছিঁড়লো কি একটা করে? পেতনিতে তবে পরিণত কি হয়ে যায়। জালের মধ্যে তারপর সত্যি সে সত্যি একটা কিছু গান ধরা ধরে। পড়েছিল যে জাল কেটে পালিয়ে গেল। এই চল আমরা পালাই, নিশ্চয়ই তালপুকুরে ভূতে বাসা পড়েছে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমারও সেটাই মনে হচ্ছে। চল চল পালাই, তাড়াতাড়ি পালাই। ভূত যখন তেঁতুল গাছে পা আটকে দোল খাচ্ছিল, তখন জঙ্গলের দিক থেকে একটা সুর ভেসে আসে। আসলে জঙ্গলের সেই শেওড়া গাছের এই শালিক গান শুনে পাখিটা ভূত কলকি গ্রামে বসে বলে, পথের ঠিক মুখের কাছে একটা বড় তেঁতুল গাছ ছিল। সেখানে কোথা থেকে এক ভূত এসে হাজির। সে কখনো গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকে, আবার কখনো গাছের ডালে পা আটকে নিজে ঝুলে দোল খায় আর খায় তেঁতুল। সেই পথ ধরে একদিন যাচ্ছিল হারু নাপিত। এই বলে ভূত তেঁতুল গাছ ছেড়ে জঙ্গলে সেই শেওড়া গাছে চলে যায় আর সেখানে গিয়ে আনন্দের সাথে পেতনি সহ